নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি তালের পুলি পিঠে। এটা আমি সহজ পদ্ধতিতে করে দেখাবো এবং এটা খেতেও খুব সুন্দর হবে। ভিডিওটা শুরু করা যাক। আপনাদের দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। পিঠে করার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে এক বাটি তালের পাল ব্যবহার করছি। এটা চেঁচে ফুটিয়ে রেখেছিলাম। আমি তালের পাল্পে একটু ফুটিয়ে জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। আমি এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠেছে, আমি এবার চালের গুঁড়িটা দিয়ে দেব। আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। 200 গ্রাম চালের গুঁড়ি নিয়েছিলাম। এটা একটা তাল মতন করে নেব। একটা তাল মতন তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি, ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য একটা গোটা নারকেল ব্যবহার করছি। এটা আগে থেকে আমি কুড়ে নিয়েছিলাম। আমি পরিমাণ মতন আখের গুড় দিয়ে দিচ্ছি। তাকে নেড়ে চেড়ে ভালো করে গুড়টাকে আমি গলিয়ে নিচ্ছি। স্বাদ আর গন্ধের জন্য আমি 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো করে নেব। দেখতে পাচ্ছেন পুরটা আমার শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। পুরটা এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরটা যতক্ষণ ঠান্ডা হতে থাকবে ততক্ষণে আমি চালের তালটা আমি ঠেসে নেব। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার চালের তালটা আমি ঠেসে নিচ্ছি। একটু ঘি হাতে নিয়ে নিচ্ছি। তালটা ভালো করে ঠেসে ডো মতন তৈরি করে নিতে হবে। আমার চালের তালটা ঠাসা হয়ে গেছে। এবার পুর ভরে পিঠেটা বানিয়ে নেব। আমি এবার ছোট ছোট করে লেচি কেটে বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। আগে গোল করে নেব, নিয়ে ঠিক এরকম যেরকম বাটি হয় সেরকম বাটির আকারে করে নিচ্ছি। এবার মধ্যিখানে আমি পুরটা দিয়ে দেবো। পরিমাণ মতন আমি পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে মুখটাকে জয়েন্ট করে দেবো হাত দিয়ে দিয়ে টিপে টিপে।
একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম টিপে টিপে বন্ধ করে দিয়েছি। এবার এমনি এমনি করে দিচ্ছি, ডিজাইন করে দিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এবার থালাতে আমি রেখে দিচ্ছি। আমি একইভাবে বাকিগুলোকে করে নেব। ঠিক এইভাবে গোল করে বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক মধ্যিখানটাতে আমি পুরটা দেব। পিঠেতে একটু বেশি করে একটু পুর দিলে খেতে ভালো হয়, তাই আমি একটু বেশি করে দিচ্ছি। মুখগুলোকে হাত দিয়ে জয়েন করে দিচ্ছি। এবার আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আর একটাও তৈরি হয়ে গেল, আমি এবার রেখে দিচ্ছি। আবার পরের একটা তৈরি করে নিচ্ছি। ঠিক গোল করে নিচ্ছি, চেপে দিচ্ছি, দিয়ে এবার বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। মধ্যিখানটা একটু গর্ত মতন করে দিতে হবে। পুরটা দিয়ে দিচ্ছি। এবার মুখটাকে জয়েন করে দিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে আসে। এবার আমি ডিজাইন করে নিচ্ছি। এইটাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার দুধটা ফুটিয়ে এগুলোকে ছেড়ে দেবো। আমি কড়াতে 500 গ্রাম দুধ ঢেলে দিচ্ছি। স্বাদের জন্য আমি 10 টাকার দামের একটা আমুল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। এবার এগুলো নেড়ে চেড়ে নেবো, দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি এতে 100 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি কম বেশি খান, কমিয়ে বাড়িয়ে দেবেন। আমি এগুলোকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, চিনি আর দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি পিঠেগুলোকে ছেড়ে দেবো। এক এক করে আমি পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো সব আমার দুধে দেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট মতন আমি ভালো করে ফুটিয়ে নেব। বেশি নাড়াচাড়া করব না, 5 মিনিট ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আমি চারিদিকটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
5 মিনিট এটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার এটা 5 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার তালের দুধকুলি পিঠেটা হয়ে গেছে। এই রেসিপি দেখে কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।